আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন যাবৎ আমরা কোনো ভিডিও আপলোড করতেছি না, ক্লাস করতেছি না। তার কারণ হচ্ছে রমজান মাস। রমজান মাসে নামাজ পড়ে, রোজা রেখে ঠিকমতো ক্লাস করা যাচ্ছে না। এটা হচ্ছে মেইন প্রবলেম। তবে সুবিধা করা যাচ্ছে না। তো আমরা রোজার পরে, ঈদের পরে ইনশাআল্লাহ আবার কন্টিনিউ ক্লাস শুরু করব। শুধু বাইনারি না, আমরা সব ধরনের ক্লাসই করব। তো এখন ট্রেডিং রিলেটেড কিছু কথা না বললে নয়। বর্তমানে ট্রেডিং কমিউনিটির অবস্থা এমন হয়ে গেছে যে এখানে সবাই ট্রেডার। যারা ২ দিন আগে আমার কাছে ক্লাস করছে তারাও আজকে ট্রেডার, যারা নতুন কালকে আসছে তারাও ট্রেডার। মানে তাবিজ কবজ বিক্রেতার এখানে অভাব নেই। সবাই জ্যোতিষী, সবাই ভবিষ্যৎবাণী করতে পারে। সো এগুলো যথেষ্ট তাদের প্রমাণ, আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। তো দেখেন আমি এখন একটা লাইভ মার্কেটে আছি। আমি আজকে যে এন্ট্রিগুলো নিব, যে ট্রিক্সগুলো শিখাবো, আশা করি এগুলো যদি বুঝতে পারেন, কথাগুলো আপনাদের কানে যায় বা আপনাদের মেমোরিতে যেগুলো ক্যাচ করতে পারেন, আশা করি আপনাদের আর লস হবে না। লস হলেও আপনাদের প্রফিটে থাকবেন। মোট কথা হচ্ছে সবাই লস করে, কিন্তু দিন শেষে আপনি প্রফিটেবল না লুজার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। সো আমি মনে করি আপনি যদি আমার কথা মতো চলেন, আমার ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখেন, দিন শেষে আপনি প্রফিটেবল। আর যদি আপনি এগুলো কোনো কিছুই না বুঝেন, কোনো কিছু যদি না দেখেন, তাহলে আপনি দিন শেষে লুজার। সো আমি এত কথা না বলে চলেন একটা ভিডিও শুরু করি। তো দেখেন ভিডিওটা হচ্ছে এরকম, টপিকটা হচ্ছে এরকম। এখানে দেখেন আমি একটা লাইভ মার্কেট ওপেন করে রাখছি। এখানে দেখেন যখন মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ড আসছে, এই বরাবর একটা স্ট্রং একটা সাপোর্ট লাইন, যখন এই ক্যান্ডেলটা সাপোর্ট লাইনে ছিল, তখন মার্কেট এখান থেকে সবাই আপে ট্রেড করছে। বাট এই ক্যান্ডেলটা কি করছে, মানুষকে লস দিয়ে দিচ্ছে। যখন এই ক্যান্ডেলটা সবাই আপে ট্রেড করছে, এই ক্যান্ডেলটা কিন্তু সবাইকে লস করাই দিছে। কিন্তু লস করার পরও যারা ছিল আমাদের মতো, যারা থাকে, তারা আমরা সবাই জানি মার্কেটে ট্রেড করতে গেলে ওয়ান স্টেপ এমটিজি বাধ্যতামূলক। কারণ মানি ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং সেক্টরের জন্য। মার্কেটে 100% বলতে কোনো কিছুই হয় না। সো এই জন্য আপনাদেরকে আমি বলি অবশ্যই মানে মানি ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে ফলো করবেন। কারণ মানি ম্যানেজমেন্ট যদি ফলো করতে না পারেন, আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন না। সো দেখেন যেটা বলতেছিলাম, তো এখান থেকে আমরা কি হয়েছে, যখন এই ক্যান্ডেলটা লস হয়েছে আমাদের, পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড করছি ডিপ পয়েন্ট। কেন ট্রেড করছিলাম আপনি, এখানে একটা সাপোর্ট লাইন ছিল স্ট্রং, একটা 4040 স্ট্রং একটা সাপোর্ট লাইন ছিল। এখনো এটা কিন্তু বারবার রেসপেক্ট করতেছে মার্কেট। তো আমার টার্গেট কি জানেন, এই যে ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা চলতেছে, এখান থেকে আমি সেফটি মার্জিন পেলে আপে ট্রেড নেবো। যে সেফটি মার্জিন করে আমি আপে ট্রেড নিয়ে নিছি দুইটা। কারণ কেন ট্রেড নিয়েছি, কারণ আমি কি বললাম একটু আগে, এই যে লেভেলটা আছে এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট লাইন। তো এই জন্য আমি এখান থেকে সেফটি মার্জিন করে আপে ট্রেড নিয়েছি। আর এই ট্রেডটা আমার ডিপলি উইন থাকবে। মানে মার্কেটে 100% বলতে কিছু হয় না, তারপর আমি 100% শিওর দিতে চাই যে মার্কেট এটা ডিপলি উইন থাকবে। এখন কথা হচ্ছে উইন থাকার কারণ কি, দেখেন এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমি ড্র করে তারপর ট্রেড করতেছি। এটা যদি ওটিসি হইতো, দেন আমি বুঝতাম যে দ্য লাস্ট টাইম লস করাই দিবে বা প্রফিট হবে না, এরকম কিছু একটা। কিন্তু এটা কিন্তু ওটিসি না, লাইভ মার্কেট। আমি সেফটি মার্জিন করে ট্রেড নিছি বিধায় আমার ট্রেডটা উইন হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা কারণ যে আপনি কোন লেভেল থেকে কোথা থেকে এন্ট্রি নেবেন, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে আপনাকে কেউ আইডেন্টিফাই করে দেবে না যে আপনি কোন মার্কেটে কোথা থেকে এন্ট্রি নেবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনাকেই বের করতে হবে যে আপনি কোন জায়গা থেকে এন্ট্রি নেবেন, কেন এন্ট্রি নেবেন, এখানে এন্ট্রি নেওয়ার লজিকটা কি, এই জিনিসগুলো কিন্তু আপনাকেই খুঁজতে হবে। তো আমি এখান থেকে আবার সেফটি মার্জিন করে আপনি নেব। তো দেখেন আমি এখান থেকে কিন্তু সেফটি মার্জিন করে আবার আপে নিছি। আমি যদি আজকে আমার প্রফিটটা দেখাই, আমি ভিডিও শেষে আমার প্রফিটটা দেখাই দেবো। তো দেখেন এখান থেকে কিন্তু আমার মানে এটা একটু লস হলো, ব্যাক টু ব্যাক ট্রেড প্রফিটে আছে। তো এটা যদি আমার লস হয়, আমার যদি এই ট্রেডটা লস হয়, তাহলে কি করব? আমি কি বলছি আপনাদেরকে, আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে ওয়ান স্টেপ এমটিজিটা একদম বাধ্যতামূলক। ওয়ান স্টেপ এমটিজিটা নিতে হবে। আর যদি এটা প্রফিট হয় তাহলে তো হইলই। আর যদি প্রফিট না হয়, তাহলে আমি ওয়ান স্টেপ এমটিজি এখানে ব্যবহার করব। মানে $300 আমি ট্রেড করছি, এখানে $600, আমি এখানে $1200 ট্রেড করব। লস হয়, যদি লস হয় আমি এখানে $1200 একটা ট্রেড প্লেস করবো। বাট আমার টার্গেট এটা লস হবে না, প্রফিট দিয়ে দিবে। দ্যাট দ্য লাস্ট টাইম, দেখা যাক এটা কি হয়। তো আমার এটা মনে হয় সম্ভবত রিফান্ড দিয়ে দিছে, রিফান্ড দিছে। সো রিফান্ড দিয়েছে। দেখেন এই যে মার্কেটের যে লেভেলটা দেখাইলাম, ড্র করে দেখলাম, এখান থেকে কিন্তু মার্কেট আপে যাচ্ছে। আবার আমি যদি এখানে সাপোর্ট লাইন একটা নিয়ে নিই, নয়তো আপনাদেরকে বারবার বোঝাইতে সমস্যা হচ্ছে। তো দেখেন এটা হচ্ছে আমার স্ট্রং একটা সাপোর্ট লাইন। আমি এইখানে বসে বসে মার্কেটে ট্রেড করতেছি। আর আমি একটা রেজিস্ট্যান্স লাইন নেবো ছোট করে, যেটা আমি রেজিস্ট্যান্স লাইন দেবো। আমি এটাকে একটা রেজিস্ট্যান্স লাইন ধরলাম, ঠিক আছে? এই লেভেলটাকে মার্কেটে আমি একটা রেজিস্ট্যান্স লাইন ধরলাম। তো দেখেন মার্কেটে কি করছে, এই নিচে লাইনে এসে মার্কেট উপরে যাচ্ছে কন্টিনিউ। আর উপরে যখন লাইনে টাচ করতেছে, এই জাস্ট এতটুকু জায়গা খেয়াল করেন, এতটুকু জায়গা, বেশি জায়গা খেয়াল করার দরকার নেই। উপরে যখন টাচ করতেছে, তখন মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে মুভ করতেছে। সো যেহেতু ডাউন ডিরেকশনে মুভ করতেছে, আমি নেক্সট ক্যান্ডেল কি করবো, নেক্সট ক্যান্ডেল সেফটি মার্জিন করে ডাউন ডিরেকশন ট্রেড করবো। সেফটি মার্জিনটা কোথা থেকে নিব, আমি যদি মাস্ট বি এখানে লেভেলে পাই, এই লেভেল থেকে আমি সেফটি মার্জিন ট্রেড করবো। আদারওয়াইজ আমি এখান থেকে কিন্তু ট্রেড করবো না। আর যদি নিচে থেকে পাই, আপ ডিরেকশন ট্রেড করবো। আমি এন্ট্রি নিয়েছি, মানে
কয়বার এন্ট্রি নিছি আমি নিজেও জানি না। বাট এন্ট্রি গুলো পড়তেছে না কেন? আমি একসাথে ২ বার ক্লিক করছি ফার্স্ট, এন্ট্রি পড়ে নাই। পরবর্তীতে আবার এন্ট্রি নিচ্ছি, তাও এন্ট্রি পড়ে নাই। যাই হোক, এন্ট্রি না পড়ুক, সমস্যা নেই। আমি নেক্সট ক্যান্ডেল এন্ট্রি নিবো। মানে কথায় আছে না? মানে যা হয় ভালোর জন্য হয়। আমি কিন্তু সেফটি মার্জিন করে আপ এন্ট্রি নিছিলাম। এই হরিজন্টাল লাইনের নিচে থেকে এন্ট্রি নিছিলাম। বাট হরিজন্টাল লাইনের নিচে ক্লোজ দিলে আমার এন্ট্রিটা লস হইতো। সো আমি এখান থেকে এখন আপে ট্রেড করব। আ ট্রেডটা মিস হয়ে গেছে। ট্রেডটা পাই নাই। এন্ট্রিটা পাই নাই। সো আমি এন্ট্রিটা না পেলে আমি উপর থেকে যদি পাই ডাউন ডিরেকশন এ ট্রেড করব। একটা কথা কি শোনেন? আপনার আমার দরকার কি করা? আপনার আমার দরকার প্রফিট করা। ঠিক আছে? তো মার্কেট আপনি যেখান থেকে এন্ট্রি নেন না কেন, এই এন্ট্রিটা যদি খুঁজে পান, তা আপনি যদি প্রফিটেবল থাকেন সেখান থেকে আপনার কিন্তু সুন্দর একটা জিনিস। তো এই যে ক্যান্ডেলের একটা মজার বিষয় খেয়াল করে দেখেন। এই ক্যান্ডেলে কিন্তু এই ৪ টে ক্যান্ডেল খেয়াল করে দেখেন। ওপেনিং অ্যান্ড ক্লোজিং, নিচের যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং আছে সেম জায়গায়। মানে যখন গ্রিন ক্যান্ডেল হইছে বা রেড ক্যান্ডেল হইছে, সেম জায়গায় এসে ওপেনিং ক্লোজিং হইছে। তো এখন যদি এটা লস হয়, আমি মাস্ট বি উপর থেকে যদি সেম জায়গায় ক্লোজিং হয়, আমি মাস্ট বি ডাউন ডিরেকশনে একটা হিউজ পরিমাণ ট্রেড প্লেস করব। আর যদি প্রফিট হয়ে যায় তাহলে আমি হিউজ পরিমাণ ট্রেডটা প্লেস করব না। দেখেন, আমি আশা করি এই ট্রেডটা আমার প্রফিট হয়ে যাবে। ডিপ, আমার এই ট্রেডটাও কি ডিপ উইন হয়ে গেছে। সো এটা হচ্ছে মানে আপনার স্ট্র্যাটেজি পাওয়ার। মোট কথা হচ্ছে, আপনি ট্রেড নেওয়ার আগে, এন্ট্রি নেওয়ার আগে আপনাকে অবশ্যই লজিক খুঁজে বের করতে হবে। আর কোটেক্স হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনাকে অবশ্যই মাথা এবং আপনার মাইন্ড সবকিছু ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। এখানে রাগ করা যাবে না, উল্টাপাল্টা ট্রেড করা যাবে না। একটা লস হয়েছে $৫, পরবর্তীতে $৫০ ট্রেড করবেন, এমনটা করা যাবে না। আপনাকে রুলস মতো ট্রেড করতে হবে। তো এখান থেকে আমি নেক্সট আবার আপে ট্রেড করব। আপে ট্রেড করব কেন, এটা আপনাদের তো বুঝতেই পারতেছেন যে আমি নেক্সট ক্যান্ডেল আবার আপে ট্রেড কেন করব। সো দেখি আমি এখান থেকে আপে ট্রেড করব নেক্সট ক্যান্ডেল। আমি আপে ট্রেড করে দিছি অলমোস্ট। তো এখন দেখেন আপনি ট্রিট করার রিজনগুলা কি? এখানে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কিন্তু রিজনগুলো বুঝতে পারতেছেন। আমি বারবার মার্ক করতেছি। আরেকটা কথা, আমি কিন্তু ভিডিও অন রেখে ভয়েস দেই। ঠিক আছে? ভিডিও অন রেখে ভয়েস দেই। দেন ভিডিও ছাড়া কিন্তু আমি এখান থেকে ভয়েস দেই না। আ অনেকে আছে যারা ভিডিও ওপেন করে তারপরে ভিডিও করার পর তারপরে কাটছাঁট করে ভয়েস এড করে। কিন্তু না, আমি ভিডিওটা চলাকালীন পরে ভয়েস দিই। দেখেন ক্যান্ডেলটা এমন চলতেছে, মনে হইতেছে যে নিউজ ক্যান্ডেল চলতেছে। সো আমি নেক্সট ক্যান্ডেল আবার ডাউন ডিরেকশন এ ট্রেড করব। যদি না উপর এই লেভেলটা থেকে মার্কেট টাচ করে, ওকে? এই মার্কেটটা থেকে টাচ করলে আমি নেক্সট ক্যান্ডেল মাস্ট বি ডাউন এ ট্রেড করব। এত সুন্দর একটা লাইভ মার্কেট পাইছি, আর স্ট্র্যাটেজি আমার সবকিছু মিলে যাচ্ছে, আর আমি ট্রেড করব না বিষয়টা এমন না। সো এই সো এই যে মার্কেটটা টাচ করছে, আমি নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন এ ট্রেড করব। মাস্ট বি ডাউন ডিরেকশন এ ট্রেড করব। সো আ ডাউন ডিরেকশন একটা ট্রেড করে নেই। ঠিক আছে, ডাউন ডিরেকশন এ ট্রেড করে দিছি। এখন ট্রেড করছি কেন? আমাদের কিন্তু লজিক অনুযায়ী এই পর্যন্ত গেলেই আমাদের ডাউন ডিরেকশন একটা ট্রেড আসে। কিন্তু যেহেতু উপরে হায়ার যে মানে রেজিস্ট্যান্স টা আছে, ওই হায়ার রেজিস্ট্যান্স টাকেও মার্কেট একটা ক্যান্ডেলে ফিল আপ করছে। সো এখান থেকে ডান ডিরেকশন এ ইজিলি ট্রেড নেওয়া যায়। এই যে আমি ট্রেডগুলো পড়তেছি বা ট্রেড নিচ্ছি, এগুলো কিন্তু সবই আপনাদের সামনে নিচ্ছি। আর লজিক গুলো বলে দিচ্ছি যে কোন লজিকে এখান থেকে ট্রেড নিতেছি। একটা কথা মনে রাখবেন, মার্কেট আপনার আমার বাপ-দাদার পৈতৃক সম্পত্তি না, যেখানে আপনাকে আমাকে প্রাধান্য দিবে বেশি। মার্কেট তাকেই প্রাধান্য দেবে বেশি যার স্ট্র্যাটেজি ভালো, যার নলেজ ভালো, যার সাইকোলজি ভালো। সো এখানে এসে রাগ, জেদ, অভিমান দেখাইলে মার্কেট আপনাকে মানবে না। মার্কেট আপনার ঘরের বউ না যে আপনি একটু রাগ দেখাইলে আপনাকে শান্ত করার জন্য $20, $30 ট্রেড প্রফিট করায় দিবে। এমনটা কখনোই করবে না। তো দেখেন আমার এই ট্রেডটাও ডিপ উইন চলতেছে। বুম! ডিপ উইন। তো দেখেন, আমি যদি আজকে দেখাই যে আমার এই কতগুলা ট্রেড নিছি দেখেন। যতগুলা, যতগুলা ট্রেড নিছি অলমোস্ট প্রতিটা ট্রেডই প্রফিট, কোনো লস নাই। কোনো ট্রেডে লস নাই। কেন নাই? কেন আমি কোনো ওই যে মন মতলবি ট্রেড করি নাই। কোনো মন মতলবি আমি ট্রেড করি নাই। এমনকি আমি জাস্ট আমার পাবলিক গ্রুপে যদি আপনাদেরকে একটু দেখাই, ফ্রি গ্রুপটা একটু দেখাই। আমার ভিআইপি গ্রুপের অবস্থা দেখেন, ৩ টা সিগন্যাল দিছি সেকেন্ড সেশনে, ৩ টাই নন এমটিজি শিওর শট। মানে কোনো এমটিজি নাই, কোনো লস নাই, একদম নন এমটিজি শিওর শট। আর ফিউচার সিগন্যাল অ্যাকুরেসি যদি আমরা বলতে যাই, ফিউচার সিগন্যাল অ্যাকুরেসি কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট। তো আমার সাথে যদি কেউ ট্রেড করে, তার ব্যালেন্স যদি $50 থাকে,
পার ট্রেড যদি $5 করে ব্যালেন্স ইউজ করে আমার মনে হয় দিনে যদি ১০ টা ট্রেডে প্রফিট করতে পারে। আমি গ্যারান্টি আমার সাথে থাকলে দিনে এভারেজ ১০ টা ট্রেড প্রফিট করতে পারবে। সে অলমোস্ট $50 মানে 100% প্রফিটে থাকবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকুরেসি। আমরা আর অ্যাকুরেসির কথা বলি না, কি পরিমাণ প্রফিট করাই। আর আমাদের যদি ফ্রি গ্রুপের কথা বলি, যে ফ্রি গ্রুপে আমাদের কন্টিনিউ সবকিছু শেয়ার করা হয়। আমরা আহামরি কোনো কিছু করি না যেটা মানে আমরা করাই না। যেটা আমরা করাই না এমনটা কিছু করাই না। তো আজকে যদি আমি আমার প্রফিটটা দেখাই, হয়তোবা আমার প্রফিট আজকে লিডার বোর্ড দেখানোর সম্ভাবনা আছে বেশি। তো দেখি আমাদের প্রফিট আজকে কত আছে। সো মার্কেটে চলেন। আচ্ছা, প্রফিট দেখানোর আগে আপনাদেরকে মার্কেট চেঞ্জ করে আরো ২-১ টা ট্রেড করে দেখাই। মার্কেট চেঞ্জ করে লাইভ মার্কেটেই ইউরো জিপিওয়াই তে দেখি, ওকে? ইউরো জিপিওয়াই দেখেন এটা কি হইতেছে, মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে। তো এখানে নেক্সট ক্যান্ডেল ডাউন হবে। মাস্ট ভিডিওটা দেখেন, নেক্সট ক্যান্ডেল রানিং ক্যান্ডেলটা ডাউন হবে। আমি মার্কেটে আইসাই বলছি যে রানিং ক্যান্ডেল ডাউন হবে। এখন রানিং ক্যান্ডেল ডাউন হওয়ার লজিকটা কি? এটা তো অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেইন করতে হবে, তাই না? তো দেখেন এই যে একটা মার্কেট এতটুকু জায়গা যদি দেখায়, এটা একটা রিজেকশন এরিয়া। ঠিক আছে? এই এতটুকু জায়গা একটা রেজিস্ট্যান্স এরিয়া। সো মার্কেট এখানে এসে রেজিস্ট্যান্স নিবে। এখান থেকে এসে মার্কেট রেজিস্ট্যান্স নিবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যদি লস হয়, আমার স্ট্র্যাটেজি ভুল বা আপনি যে স্ট্র্যাটেজি গুলো এপ্লাই করতেছেন এই স্ট্র্যাটেজি গুলো ভুল না। মার্কেটে লস হতেই পারে। কারণ ওই যে আগেই বলছি মার্কেট আপনার আমার বাবার না যে সবসময় আমাদের কথা মতো চলবে। মার্কেটে যদি ভুল হয় বা লস হয়, 1 স্টেপ এমটিজি নিবেন। ঠিক আছে? বাট আমি আবারও বলতেছি, মার্কেটে 1 স্টেপ এমটিজির বেশি যাবেন না। আর অবশ্যই ট্রেড নেওয়ার আগে 100% তো দেখেন এখানে আমি বলছিলাম রেড ক্যান্ডেল হবে, মাস্ট বিগ একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে। তো মার্কেটে 100% ট্রেড নেওয়ার আগে কি করবেন? লজিক খুঁজে বের করবেন। মার্কেট যে এখান থেকে আপে যাবে বা ডাউনে আসবে কোন লজিকে যাবে? লজিকটা কি? এই লজিকটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি প্রফিটেবল। আরেকটা কথা মনে রাখবেন, যদি কখনো দেখেন যে মার্কেট ট্রেডটা লস হইছে, সো মার্কেট কেন লস করাইলো? এইটা নিয়ে আপনি একটু ভাবাভাবি করবেন, একটু এনালাইজ করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে কেন আপনার লস হইলো। সো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু সবকিছু দেখাইলাম। আমি আপনাকে জাস্ট আপনাদেরকে এতটুকু বলব, আপনারা বেশি কিছু পারেন বা না পারেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই ২ টার উপর ফোকাস করেন। আমি অল সিগন্যাল, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর উপরে বেশি ট্রেড করি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমার কাছে অনেক ভালো লাগে। সো দেখেন এই জিনিসগুলোর উপরে যদি আপনারা নিজেরা ট্রেড করেন, আমি মনে করি যে আপনারা এখান থেকে প্রফিটেবল থাকতে পারবেন। এখন আমার এই যে আরেকটা কথা বলে দেই, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন আপে ট্রেড হবে দেখি। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড হবে। আমি ব্যালেন্সটা কমায় নিচ্ছি কারণ আমার আর ট্রেড করার ইচ্ছা নাই। কোনো একটা টার্গেট থাকা দরকার। প্রতিদিনের যে একটা টার্গেট, এই টার্গেটটা থাকা দরকার। সেই টার্গেটটা যদি আপনাদের না থাকে, আপনারা মার্কেটে টিকতে পারবেন না। সেটা টার্গেট যতই হোক না কেন, $৫, $৫০, $১০০ যে টার্গেটটাই হোক না কেন, একটা টার্গেট রাখতে হবে। সো এখন দেখি আমাদের টার্গেটটা, এই মার্কেটটা আমাদের এটা প্রফিট দেই কিনা। যদি প্রফিট না দেয় আমরা কি করব? অবশ্যই 1 স্টেপ এমটিজি নেব। আমি আগেই বলেছি মার্কেটে 1 স্টেপ এমটিজি মোস্ট ইম্পোর্টেন্ট। দেখেন আমি কি বলছিলাম যে লস হলে 1 স্টেপ এমটিজি নেব। সো আমার আগের ট্রেডটা লস হয়েছে বিধায় আমি এখান থেকে 1 স্টেপ এমটিজি নিচ্ছি। সো এট দ্য লাস্ট টাইম আমরা দেখতে থাকি এই ট্রেডটা কি হয়। তো দেখি এট দ্য লাস্ট টাইম এটা আমাদের কি লস করায় না প্রফিট করায়। দেখেন এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। তার মানে আমাদের ট্রেড লস হলো, একটা ট্রেড লস হলো। এখানে যদি দেখি আমাদের লস হলে 1 স্টেপ এমপিজিটা উইন হয়ে গেছে। সো এটাকে বলে আপনার স্ট্র্যাটেজি, আপনার পাওয়ার কিভাবে আপনি কতটুকু প্রফিট করছেন। সো এখন দেখি আমাদের লিডার বোর্ডটা চেক করি। লিডার বোর্ডটা চেক করে দেখি আমার লিডার বোর্ড কত নম্বরে দেখায়। আলহামদুলিল্লাহ দেখেন এই বাংলাদেশ টাইমে এখন যদি এই ৩টা ৩৯ এ কেউ লিডার বোর্ড চেক করে আমাকে ১৮ নম্বরে পাবে। মানে আমাকে দেখেন ১৮ নম্বর লিডার বোর্ডে পেয়ে যাবে। কিন্তু আপডেট হলে একটু চেঞ্জ হয়ে যাবে। বাট আমি এতটুকু প্রফিট কিন্তু হিউজ পরিমাণ। আমার আজকের জন্য এতটুকু প্রফিট হিউজ পরিমাণ। সো আমি এটা টার্গেট নিয়ে মানে স্ক্রিনশট নিয়ে রাখছি। ভিডিও বানানোর শেষে আমি আমার গ্রুপে দিয়ে দিব। তো সবাই আপনার তো এখন কথা হচ্ছে যারা আমি আপনাদেরকে যতটুকু শিখানোর চেষ্টা করলাম, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, যদি প্রপারভাবে বুঝে থাকেন, অবশ্যই আপনারাও এরকম প্রফিট করতে পারবেন আপনাদের ক্যাপিটাল অনুযায়ী। কারণ আমি কিন্তু হিউজ পরিমাণ ব্যালেন্স থাকার পরেও বেশি ট্রেড করি নাই। $২০০-৩০০ করে ট্রেড করছি। এখানে যদি $২,০০০-৩,০০০ করে ট্রেড করতাম, আমার কিন্তু প্রফিট আরো বেশি থাকতো। কিন্তু না, মার্কেটে এসে এরকম রিস্ক নেওয়া যাবে না। আপনারা কখনো এরকম রিস্ক নিবেন না। রিস্ক কম নিবেন। যত রিস্ক কম, তত প্রফিট ভালো। সো
সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন রিলেটেড ভিডিও চান এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আর যারা এখনো আমার পাবলিক গ্রুপে জয়েন হন নাই দ্রুত আমার পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।